আজকে দিনটায় প্রায় হয়তো বা 3টে ভিডিও সর্বোচ্চ আপলোড হবে। আর আমার টোটাল ভিডিওগুলো একদিনে করতেছি, কারণ আমার ওইভাবে আলাদা আলাদা সিঙ্গেল সময় থাকে না, কারণ কাজ করতেছি তো, এই জন্য সময় ওইভাবে পাওয়া যায় না। তবে আমি এই ভিডিওগুলো করার কারণ হলো আজকে একটা বিষয় নিয়ে। আর আমার ক্যামেরা ব্যাকগ্রাউন্ড আজকে খুব খারাপ একটা অবস্থা। চেষ্টা করতেছি কিছু একটা জাস্ট আমার নিজের একটা ব্যক্তিগত মতামত দেওয়ার জন্য করা। আর ভিডিওটার মূল যে আমি বিষয়টা বোঝাতে চাইছি, ভিডিও হয়তো যদি নাও যেতে পারি, আগে ক্লিয়ার করি। আমার মূল বিষয় হচ্ছে আজকে যে আসলে বর্তমান সময়ে যেসব মানুষ আমাদের কাছে খুব বেশি সেলিব্রিটি ছিল, যেমন তৌহিদ আফ্রিদি, আরও অনেক কিছু মানুষ যারা খুব বেশি আমাদের কাছে সমাদৃত ছিল, অনেক পরিচিত ছিল, সেলিব্রিটি মানুষ, তাদেরকে যে ফ্যাসিনেশন বয়সে তাদের প্রকৃত মুখটা যে উন্মোচন করলো, তারপরে আসলে মানুষ এভাবে তাদের বেশি হিটার বাইরে গেছে। কিন্তু বর্তমান যে বন্যার্থ সময়, বর্তমান যে আমাদের ফেনী, নোয়াখালী এইসব অঞ্চলে বর্তমানে যে বন্যার সময় দেখতেছি, কিন্তু সবাই ঠিকমতো কাজ করতেছে। আর আমরা তাদের এই যে পূর্বের যে কাহিনিটা নিয়ে যদি ছোটো করতে থাকে, হেউ করতে থাকে, আমার মনে হয় এটা দ্বারা মানুষ খুব বেশি উপকৃত হবে না। কারণ প্রত্যেকটা মানুষ একটা আশা নিয়ে আসছে যে আমি অবশ্যই কিছু করবো। যেহেতু আমি ব্যক্তিগত মানুষ হিসাবে একটা ভিডিও করে দিচ্ছি, এই জায়গায় কেউ পার্সোনাল নেবেন না যে আমি কেউ দালাল বা অবশ্যই দালালের কোয়ালিটি আমার নাই। আমার কেউ অবশ্যই কেউ কোনো ফাঁক দেবে না। আমি মাত্র একজন ছোটো ইউটিউব, মাত্র 4,000 সাবস্ক্রাইবার। আর 4,000 সাবস্ক্রাইবার একটাও আমার না, নিজের ব্যক্তিগত না। সবাই আপনারা সাপোর্ট করেছেন, সবাই সাবস্ক্রাইব করেছেন, এই করে 4,000 সাবস্ক্রাইব হয়েছে। এই জন্যই জাস্ট আমার একটা অডিয়েন্সের কাছে জাস্ট একটা মেসেজ দেওয়া যে আমার কি ব্যক্তিগত মতামত, আমি কি ব্যক্তিগতভাবে কী মনে করি। বাংলাদেশের মির্জাপুরাই আমার এক সময় খুব বেশি ভালো হচ্ছে, আবার খুব এক সময় খুব বেশি হচ্ছে যে সরাই দিচ্ছি। যেমন উদাহরণ যদি একমাত্র আছে, আমি যতটুকু জানি আমার এভাবে খুব বেশি নলেজ নেই রাজনীতি সম্পর্কে বা বাংলাদেশ সম্পর্কে, আমি অতটা জানি না। বেশি বলতে জানি যে আমাদের একটা সময় যে বেস্টের সময় 2020 সালে যেখানে উনি কিন্তু প্রকাশ্যে আওয়ামী লীগের একটা খুব বেশি সদস্য, যে উনি কইতেছে যদি আওয়ামী লীগ না থাকে আমাদের প্রত্যেকে কেউ বাঁচবে না। উনি একটা সময় স্বতন্ত্র দিয়ে নির্বাচন করে বাংলাদেশের খুব হিরো হয়ে গেছে। এরপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করে খুব বেশি একটা হিরো হয়ে গেছে, প্রায় 5.7 মিলিয়ন ফলোয়ার বানিয়েছে ওই মানুষটাই যখন বর্তমানে। আর উনি বেশি হিরো হয়েছিল যখন সিলেটের বন্যার সময়, খুব বেশি একটা মানুষ এত পরিমাণ ওনার ভালোবাসা দিচ্ছে যে জিনিসটার সমান 2 মিলিয়ন থেকে 5 মিলিয়ন হয়ে গেছে। ওই মানুষটারই বর্তমানে যে সমালোচনা করার সময় কেউ কিন্তু কম করতেছে না। তো আমার মূলত এই ভিডিও থেকে মেসেজ দেওয়া যে বর্তমান অন্তত এই সময়টা আমরা কেউ কারো সমালোচনা করে না করি, কেউ কারে হারিয়ে একটা ইনগ্রেডিয়েন্ট নাই দিই। কারণ বর্তমানে যে ভালো কাজের অবশ্যই ভালো ভালো বলতে হবে। তৌহিদ আফ্রিদি এখন যখন কাজ করতেছে, এই সময় আমাদের উচিত আসলে তাদের যতটুকু সম্ভব সাপোর্ট করা। কারণ আমাদের যদি কেউ টাকা না দিয়ে পারি, তাকে অবশ্যই ছোটো করার কোনো আমাদের অধিকার নেই। ঠিক আছে, আমার ব্যক্তিগত মতামত। কারো যদি মনে হয় দেবো দেবো, অবশ্যই দিতে পারেন, কারণ আমার এখানে কোনো নাই, নিয়ে আমার কখনো মাথা ব্যথা নাই। তবে আসলে ভিডিওটা কেউ বুঝতেছি কি না, ভিডিওটা আজীবন আমাদের এক মানসিকতা নিয়ে চলতে হবে না। কারণ একটা কথা আছে যে কুকুরের কাজ কামড় দিয়েছে পায়ে, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষ, ঠিক আছে। একটা মানুষের একটা নেচারের, আর এই নেচার নিয়ে যদি আমরা খুব বেশি মারামারি করি বা খুব বেশি করি, থেকে আমাদের মনোযোগ হবে না, ফায়দা হবে না। জিনিসটা যদি আমরা চিন্তা করি, আর অবশ্যই আমার ইসলামের নিয়ম আছে আমাদের কেউ যদি আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করে, সেক্ষেত্রে আমাদের তাদের পরিবর্তন করতে পারি ভালোবাসা বা ক্ষমা। অবশ্যই একটা মত গুণ। আমি তাদের দালাল হয়ে যে ক্ষমা চাইতেছি এমন না, জাস্ট আমার ব্যক্তিগত মতামত নিয়ে যে এই সময়টায় অন্তত এই সময়টায় তাদের আমরা সমালোচনা না করি, তাদের পাশে সাপোর্ট করি। কারণ তারা সুন্দর দিতেছে বলে বলি সবাই মিলে গান সময় করতে চাই। তো এটি ইনশাআল্লাহ একটা ভালো কিছু, মোটামুটি এটা সিঙ্গেল অ্যাঙ্গেল দিয়ে এই ভিডিওটা খুব ব্যক্তিগতভাবে নেওয়া বা খুব বেশি ইয়াকে নেওয়া যে নাইট ভিডিও বানাইতেছে আমি তেমন কিছুই হই নাই না। আমার ভাইরাল হওয়ার আদৌ কোনো ইচ্ছা নেই। তবে জাস্ট একটা ব্যক্তিগত মতামত দিলাম। এই জিনিসটা আমি ইউটিউবে, ফেসবুকে 2 জায়গায় আপলোড করবো ইনশাআল্লাহ, ঠিক আছে। কারো যদি খুব বেশি গায়ে লাগে হয়তো রিপোর্ট মারবেন, রিপোর্ট মারলে আমার ওইভাবে প্রোফাইল খুব নর্মাল একটা প্রোফাইল হয়তো বন্ধ হয়ে যেতে পারে, ঠিক আছে। ওই বইটা
করি না। দিন শেষে কি আমি ব্যক্তিগত একটা স্বাধীন মানুষ, যেহেতু আমরা স্বাধীন বাংলাদেশ 2.0 স্বাধীনতা 2.0 আপনারাই বলছেন, তো এই জন্যই জাস্ট একটা ব্যক্তিগত মতামত দেওয়া। এই জিনিসটা নিয়ে খুব বেশি আমি মনে করি না। আর এই আমার ভিডিওটা খুব বেশি মানুষের দেখতে এমনও না, কারণ আমি খুব নগণ্য একটা মানুষ। যাক, দিন শেষে আমার ব্যক্তিগত মতামতটাই তুলে ধরার চেষ্টা করতেছি। হয়তো বা 5 মিনিট কথা বললেও বিষয়টা বুঝাতে পারিনি, কারণ আমি এইভাবে খুবই ভালো কথা বলতে পারি না। খুব মানে দিন শেষে এমনই, আমি খুব বেশি অনেকগুলো কথা বললে ওই যে অন্তর্জালের একটা কথা আছে যে অনেকগুলো কথা আপনি দিন শেষে খুব শেষে বলতেছে ওনার মূল যে সামারাইজ বক্তব্য ছিল যে সত্য কখনো মিথ্যা হয় না বা মিথ্যা কখনো সত্য হয় না, কিন্তু এখানে বলতে চাই আপনি প্রায় এক মিনিট বললে বিষয়টা বুঝতে পারেন। আমি ওইভাবে মাঝে মাঝে হয়, ঠিক আছে। দিন শেষে আসলে মূল যে উদ্দেশ্য ছিল সেগুলো হলো এই সময় আমরা কাউকে ক্রিটিসাইজ না করি, তাদের অতীত নিয়ে বা এই যে ছাত্র আন্দোলনের সময় অবশ্যই এরা খুব তারা অন্যায় করছে, দিন শেষে মানুষের সাথে অন্যায় করছে, এতগুলো প্রাণ যেত না। দিন শেষে এখন যদি তারা এই কাজগুলো বন্ধ করে দেয় হয়তো আরও কিছু প্রাণ যায়। আরও কিছু প্রাণ বলতে এই সময় যারা খুব বেশি বন্যা কবলের কাছে তাদের যদি আমাদের কাজে সহযোগিতা করে, আমরা যদি এই সময় তাদের সাপোর্ট করি না, ভাই ঠিক আছে আপনি ওই সময় করেন না এখন করছেন, তাহলে মানুষ হয়তো আরও একটু ইন্সপায়ার হয়েছে যেন আমি আসলে মানুষ আমার বর্তমানে ভালোভাবে নিচ্ছে। জাস্ট একটা আমাদের একটা ভালো কমেন্ট তাদের একটা ভালো উৎসাহ পায়। আর অবশ্যই এরা দন কবুর অনেকগুলো টাকা পয়সা মালিক, তারা যদি সাহায্য করে অবশ্যই একটা ভালো উৎসাহ। আর সব থেকে বড় যে সাহায্য করি আমার মহান আল্লাহ তাআলা, তার কাছে অবশ্যই দোয়া করি। কারণ আমি 3টা ভিডিও বানাইতেছি, দিন শেষে আমি একটা দান করতেছি না। এক্ষেত্রে মানুষ হয়তো বলবে যে কিরে ভাই তুই নিজে দাও নাই, তুই অন্যের নিয়ে কীভাবে ভিডিও বানাইতেছ। আসলে ব্যাপারটা যদি দেখেন তাহলে আমরা ব্যক্তিগত মনে খুব বেশি কষ্টকর, এখানে খুব বেশি কারণ নাই। আর কারণ আছে বলতে এই ক্ষেত্রে যে আমি জাস্ট আমি তো চেষ্টা করতেছি কিছু একটা সামারাইজ করা মানুষের কাছে, মানুষের কানেক্টিভিটি করবো না, কারণ কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি। যখন আমরা কানেক্ট করতে পারি ওই থেকে একটা ভালো প্রোডাক্ট আসে। অনেকগুলো কথা বললাম, যদি কথাগুলো কেউ বুঝে থাকেন অবশ্যই ভালো দৃষ্টিতে দেখবেন, আর যদি কেউ না বুঝে থাকে তার ব্যক্তিগত আচরণ অবশ্যই প্রকাশ করবেন। আর ক্রিয়া বা রিপোর্ট মারে এগুলো করি না, কারণ যাক আমার ভিডিওটা কেউ অন্যভাবে নিয়েন না। আমি যে কথাগুলো বলছি দিন শেষে চেষ্টা করতেছি আমার ব্যক্তিগত মতামত, কারণ সোশ্যাল মিডিয়ায় যেহেতু মাঝে মাঝে ভিডিও পোস্ট করি, নিজের মাঝে মাঝে ফানি ভিডিও সারি, মাঝে মাঝে স্যাড ভিডিও সারি, মাঝে মাঝে ডেইলি ব্লগের মতো কিছু ভিডিও আপলোড করি, ওই থেকেই নিজের একটা দায়বদ্ধতা থেকে ভিডিওটা তৈরি করা। অবশ্যই সবাই ভালো থাকবেন। আর এই সময়টাতে আমি মূলত আজকের এই ভিডিওটার যে মূল সামারি ছিল যে আমরা বর্তমানে সময় একটু স্যুপ থাকি, তাদের একটু রোস্ট কম করি। বাংলাদেশ একটা রোস্ট কান্ট্রি, এখানে সবাইকে রোস্ট করা হয়, একটু ত্রুটি পাইলে রোস্ট করা হয়, কিন্তু যখন যে আমাদের নাগালের বাইরে এটাকে আমরা কিন্তু রোস্ট করি না। যে নাগালের ভিতরে যে নিজে অপদস্থ হয়েছে বা নিজে একটা পর্যায়ে স্যালেন্ডার করছে এরই আমরা রোস্ট করি। এর আগে যখন ওই মানুষটা খুব বেশি ক্ষমতাশীল থাকে এর বিরুদ্ধে আমরা সব পাচারি যে না ভাই খুব ভালো অমুক সমুক, এই জিনিসগুলো আমরা করি। দিন শেষে যখন ওই লোকটাই গড়তে পড়ে বা কোনো একটা ক্ষতির ভিতরে, ওই সময় আমরা তার বেশি কেউ হেনস্থা করি, সময় মিলে হেনস্থা করি। ওই সময় লোকটা আসলে কিন্তু জিনিস মানসিকভাবে শারীরিকভাবে ভেঙে পড়ে, এটা ঠিক না। আর মহান আল্লাহ তাআলাই তো একটা আছে যে কোনো দিন শোভন করবে, এটা সব থেকে বড় কথা। সবাই ভালো থাকবেন। আর অবশ্যই আমার এই ভিডিওটা এডিট করা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের পক্ষে দেখতেছি আসলে যে ভারত আমাদের কতটুকু বন্ধু বা যে বুঝতে পারছে পোস্ট করছে। আর পোস্টের মূল যে প্লাবিত হয়েছে ওটা বাংলাদেশের অবস্থা, বাংলাদেশের অবস্থা নিয়ে খুব বেশি ক্রিটিসাইজ করছে, খুব বেশি একটা পোস্ট করছে খুব বেশি খারাপ অবস্থা আছে, খুব বেশি আনন্দ করছে সেটা ব্যক্তি করে, যেটা আসল কথা ওইটা ওনারা লিখছে, কিন্তু সেইভাবে উনি অবশ্যই আমার যদি কোনো ভারতের বন্ধু দেখে থাকেন অবশ্য তখন বন্ধু শত্রু হলেও বন্ধু, কিন্তু বন্ধু রাষ্ট্র বর্ডারের রাষ্ট্র ধাপে ধাপে বাংলাদেশ খালি শোষণই করতেছে। আর আমার ভিডিও যদি কেউ ওই ভারতীয় দেখে স্ট্রাইক মানেন রিপোর্ট মানেন
আবার তৈরি করবো। একজন মানুষ দেখবো, একজন মানুষের বিরুদ্ধে করবো। কারণ বাংলাদেশের মানুষ এখন কথা বলতে শিখছে। আমাদের ফ্যাসিস্ট শেখ হাসিনা নাই বললে মূলত এই জন্যই মূলত আজকে ভিডিওটা এভাবে করতে পারতেছি। না হলে হয়তো আপলোড করে আমার ফাদের নাম। আমার ভিডিওর সাউন্ড ক্লিয়ার যদি না থাকে হয়তো বা কেউ দেখতে পারবেন না। আর মূলত সাউন্ড চেষ্টা করতেছি সর্বোচ্চ দিয়েই। তবে মূলত আমার এই ভিডিওর আজকের টপিকগুলো হয়তো আমি আলোচনা করতে পারছি। আমার আজকে টার্গেটই ছিল আমি 3টা ভিডিও তৈরি করবো। এই ভিডিও দিয়ে মানুষের কাছে 3টা মেসেজ দিব, ঠিক আছে? জাস্ট চেষ্টা করতেছি সবাই ভালো থাকবেন। আমার যদি এই স্থানে এসে ভিডিওটা করতেছি, কারণ আমার লোকালয় থেকে একটু বাইরে এসে করছি ভিডিওটা। কারণ আমি একটু ইন্ট্রোভার্ট মানুষ, সেভাবে মানুষের সামনে যখন কথাগুলো বলবো আমি অবশ্যই কথা বলতে পারবো না। এই জন্যই মূলত আমার নিজের একটা আলাদা প্লেসে যাই ভিডিওটা তৈরি করছি নিজের মতো করে, অনেক দূরত্ব এসে এরপরে মানে মূলত ভিডিওটা রেকর্ড করতেছি। কারণ আমি মানুষের সাথে ভেবে কথা বলতে পারতাম না, একটা কথা বলতে পারতাম না। কারণ ওই সময় আমার ভিতরে কাজ করতে আমি কী বলতেছি, মানুষকে মনে করবে। এই জিনিসগুলো আসলে আমাদের সোশ্যাল মিডিয়ায় খুব কম হয়। কারণ সোশ্যাল মিডিয়ায় যখন আমরা কোনো কথা বলি ওই সময় জিনিসটা পাবলিশ করে দিই, মানুষ কী বলবে অবশ্যই কমেন্টে দেখা যাবে, মানুষ কেমনি নিতে আসে, রিয়াকশন কী করতেছে এগুলো পড়ে। তো মূল বিষয় হলো আমাদের যে আমাদের মূল থিমটা, আমাদের মূল লক্ষ্যটা, এই জন্যই ভিডিও তৈরি করা। জাস্ট একটা মানুষের কাছে মেসেজ দেওয়া যে আসলে আমার ব্যক্তিগত মতামত কী। হয়তো ব্যক্তিগত মতামত কারো ভালো লাগবে, কারো খারাপ লাগবে, কারো মনে হইবে যে না ওই দালালি করতেছে, এভাবে কিছু মনে হবে। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ব্যক্তিগতভাবে কিছু মনে হবে। তবে আমার যে মতামত অবশ্যই এটা আমি আমার যেহেতু ভিডিও তৈরি করি মোটামুটি আমার ভালোবাসে, 4 সাবস্ক্রাইবার হয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্যই মূলত ভিডিও তৈরি করা, তাদের দায়বদ্ধতা থেকে, আমার নিজের দায়বদ্ধতা থেকে। সবাই ভালো থাকবেন। মানুষের জন্য দোয়া করবেন, সাহায্য করবেন, আর স্থান দিয়ে দান করবেন। আবেশ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। এটাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।